কুয়েতে মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইরান। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, টানা সংঘাতে কি ধীরে ধীরে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মজুদ? ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এবং আইআরজিসির দাবি, কুয়েতে মার্কিন ঘাঁটিতে থাকা হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় 2টি লঞ্চার ধ্বংস হয়েছে। এই হামলায় অন্তত 6 মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। হামলা থেকে বেঁচে ফেরা সেনাদের অভিযোগ, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। এই ঘটনার মধ্যেই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে প্রতিরক্ষা বিশ্লেষকদের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার হামলা এবং আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুতই কমে যাচ্ছে। বিশ্লেষকদের তথ্য অনুযায়ী সংঘাতের শুরু থেকে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ থার্ড, প্যাট্রিয়ট এবং টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর হিসাব বলছে, পূর্ণাঙ্গ সংঘাত শেষ হওয়ার আগেই থার্ডের অন্তত অর্ধেক, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক এবং টমাহকের প্রায় 30% ব্যবহার হয়ে গেছে। প্রতিরক্ষা বিশ্লেষক মার্ক ক্যানসিয়ানের মতে, সবচেয়ে বড় সমস্যা শুধু অস্ত্র ব্যবহার নয়, বরং সেই মজুদ দ্রুত পূরণ করতে না পারা। কারণ বর্তমানে যুক্তরাষ্ট্র প্রতি মাসে সীমিত সংখ্যক টমাহক ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে, আর নতুন থার্ড উৎপাদনও খুব ধীর গতিতে এগোচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে এসব অস্ত্রের মজুদ পুনরায় গড়ে তুলতে 3 বছর বা তারও বেশি সময় লাগতে পারে। তবে পেন্টাগনের দাবি, যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা ধরে রেখেছে। তাদের ভাষ্য, চীন বা উত্তর কোরিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলার সক্ষমতায় এখনই বড় ধরনের ঘাটতি তৈরি হয়নি। তবে বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বিষয়টি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক কৌশল, ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যের উপরও। মাহমুদুল হাসান, টাইমস টুডে।